নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আজ রাত্রি পোহালে কাল সকালে সোনার অন্নপ্রাশন, তাই বাড়িতে প্রিপারেশন চলছে জোর কদমে। বাবা এবং বাবার টিউশনিতে পড়া দুটি ছেলেকে নিয়ে বাবা সকাল সকাল চলে গিয়েছিল সবজি বাজারে, কারণ সকাল সকাল সবজি বাজারটা না করলে বেলা করে পাওয়া যায় না ভালো। তুফান বাড়িতেই ছিল, ওরা যখন সবজি বাজার করে নিয়ে আসলো তখন ওইগুলো সাইকেল থেকে নামিয়ে নিচ্ছিল। কত সবজি কিনে নিয়ে এসেছে, কিন্তু তা বলে ভেবো না সব সবজি কিনা কমপ্লিট হয়ে গেছে। অনুষ্ঠান বাড়িতে কি আর সব সবজি কিনা এত তাড়াতাড়ি একবারে কমপ্লিট হয়ে যায়? কমপ্লিট হয়নি, তাই বাবা আবার গিয়েছে সবজি কিনতে, যেগুলো বাকি রয়ে গেছে, যেগুলো বাজারে পাওয়া যায়নি, তাই আবার অন্য জায়গায় গিয়েছে যেগুলো পাওয়া যায় সেই জন্য। বিকেল থেকেই সবাই বসে গিয়েছে সবজি কাটতে, কারণ ঠাকুরমশাই বলে দিয়েছেন ভোর থেকেই রান্না শুরু করবেন, না হলে 12টার মধ্যে রান্না কমপ্লিট হবে না। তাই বিকেল বিকেল সবাইকে বসে দেওয়া হয়েছে সবজি কাটতে। আর দেখো ঠাকুরমশাই বসে আছেন, যিনি আলু ছাড়াচ্ছেন, উনি সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কী সবজি কেমনভাবে কাটতে হবে, সেইভাবেই সবাই কাটছে। চলো বলে দিই কালকের মেনুতে কি কি আছে, কি কি সবজি কাটা হচ্ছে এখানে। আমার কিট্টু সোনা ইয়ানি কি শিবাংশের অন্নপ্রাশন উপলক্ষে প্রথমেই আছে মিনারেল ওয়াটার, তারপরে দিয়ে দেওয়া হবে লবণ লেবু, তারপরে স্যালাড এবং সস, তারপরে ফ্রায়েড রাইস, মটর পনির, তারপরে সাদা ভাত, শাক ভাজা, মুগ মোহন, ছেঁচড়া, চিংড়ি পোস্ত, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, রাজভোগ, তার সন্দেশ, দই, আর লাস্টে থাকছে হজমালা। ঠাকুরমশাইয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী সবজি কাটা হচ্ছে। আর সবজি বেশিরভাগ যেটাতে লাগবে সেটা হচ্ছে ছেঁচড়া, আর ফ্রায়েড রাইসের জন্য কিছু কিছু জিনিস লাগবে, যেমন গাজর, বিনস, বরবটি আর কি। যা যা লাগবে সবই কিন্তু আনা হয়েছে, আর সেইগুলোই কাটা হচ্ছে। সবজি কাটা হয়ে যাওয়ার পর ওইখানটা সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ কালকে অন্নপ্রাশনের জন্য সাজানোর লোক চলে এসেছে, ডেকোরেশন যারা করবে। দেখো প্রথমেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তারপর আস্তে আস্তে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজাচ্ছে। ডেকোরেশনটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো প্রায় লাগভাগ কিন্তু এখন কমপ্লিট হয়ে এসেছে। আমার তো ডেকোরেশন খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। আর এই দিকে চলে এসেছে সোনার বসার জন্য সিংহাসন। একটা দাদা যেখানে সোনা কালকে বসবে এবং যেখানে ফটোটা তোলা হবে সেইটা সুন্দর করে ডেকোরেশন করছে। আরেকটা দাদা দেখো মেশিনের সাহায্যে কী সুন্দর সাঁই সাঁই করে বেলুন ফুলিয়ে নিচ্ছে। এই বেলুনগুলো ফুলোচ্ছে কারণ একটা বেলুনের গেট বানানো হবে সেই জন্য। ডেকোরেশন কমপ্লিট, বাস থামগুলো এবার দিয়ে দিচ্ছে, থামগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, তাহলে সোনার বসার জায়গার ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে ডেকোরেশন যেমন কমপ্লিট হয়ে গেছে, এদিকে বেলুন ফোলানোর কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন ওই বেলুনের সুন্দর বড় করে যে বেলুনের ইয়েটা ফুলিয়েছে সেটা গেট বানানোর জন্য বাইরে নিয়ে এসেছি। প্রথমে এটা গাছের সাথে বাঁধার চেষ্টা করছিল, কিন্তু গাছে লাগার সাথে সাথে বেলুনগুলো ফেটে যাচ্ছিল, তাই কি করলো ইঁট দিয়ে সুন্দর করে বেলুনের গেটটা বানিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না গেটটা দেখতে, আমার তো ভালোই লাগছে, আশা করি তোমাদেরও ভালোই লাগবে দেখতে। আর এই দিকে দেখো ডেকোরেশন পুরোপুরি ফুললি কমপ্লিট। কেমন লাগছে ফুল লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সোনার অন্নপ্রাশন ব্লগে। টাটা।